আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। প্রভু যিশু আপনাদের সকলকে অনেক প্রেম করেন। এই জন্যই প্রতিদিন উনি আপনাদের সাথে কথা বলেন আর উৎসাহ প্রদান করেন। এই জন্য আপনি ধন্য পুরুষ, ধন্য স্ত্রী। এই জন্য প্রভুকে সম্পূর্ণ হৃদয় দিয়ে ধন্যবাদ দিন, কারণ আপনি আশীর্বাদ প্রাপ্ত পুরুষ এবং স্ত্রী। আমরা যখন ঈশ্বরের উপর নিজের বিশ্বাসটা প্রকাশ করি তখন মনে আনন্দ আসে। আজকের দিনে একটা বিষয় আপনাদের জানতেই হবে। আমরা দেখব গীতসংহিতা 46 অধ্যায়ের 11 পদে কি লেখা। বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। আমাদের সঙ্গে যেই সদাপ্রভু থাকে উনি বাহিনীগণের সদাপ্রভু, দ্য লর্ড অফ হোস্টস। এই বাক্য বলছে যে আমাদের ঈশ্বরের কাছে একটা বাহিনী রয়েছে। এই পৃথিবীতে অনেক দেশ আছে, প্রত্যেকটা দেশকে রক্ষা করার জন্য তাদের সৈন্যদল থাকে। 3 রকমের সৈন্যদল আছে, একটা হচ্ছে আর্মি, একটা হচ্ছে বায়ুসেনা, আরেকটা নৌসেনা। ঈশ্বরের কাছে আলাদা একটা সৈন্যদল রয়েছে, আর সেই সৈন্যদল স্বর্গদূতের দল। এখানে কোটি কোটি স্বর্গদূত আছে। শয়তানেরও একটা সৈন্যদল রয়েছে, তারও এত বড় সৈন্যদল হিসাব করা যায় না। এরা হচ্ছে অন্ধকারের সৈন্যদল। এই দুটো সৈন্যদলকে চোখে দেখতে পারবেন না? পারবেন না। আমাদের শত্রু শয়তান, যাকে আমরা চোখে দেখতে পারি না, এবং তার যে সৈন্যদল আছে তাদেরকেও আমরা চোখে দেখতে পারি না। তারা আমাদের বিরুদ্ধে কাজ করে, ক্ষতি করে, অসুস্থতা নিয়ে আসে, অনেক ধরনের সমস্যা তৈরি করে। তারা বাধা নিয়ে আসে, বিপদ নিয়ে আসে, আমাদের জীবনে অশান্তি তৈরি করে। তাহলে আমাদেরকে রক্ষা করবে আমাদের সদাপ্রভুর কাছে একটা সৈন্যদল আছে, যাকে হিসাব করা যায় না। এই শক্তিশালী সৈন্যদলকে আমাদের সুরক্ষার জন্য রেখেছেন। ওদের দ্বারা চারদিক দিয়ে আমাদের সুরক্ষিত রাখেন। এই সৈন্যদল শয়তানের সৈন্যদল থেকে অনেক গুণ বেশি শক্তিশালী দল। আর এই জন্য আমাদের কোনো কিছুর ভয় করার দরকার নেই, কারণ ঈশ্বর তার সৈন্যদল পাঠিয়েছেন আমাদের রক্ষা করার জন্য। যখন এলিশা ভাববাদী ছিল সেই সময় শত্রু দেশের রাজা ভাবল ইসরায়েলকে আক্রমণ করবে। এই জন্য সে খুব একটা বড় সৈন্যদল জড়ো করল। এই সৈন্যদল যখন আসলো, সব দিকে তারা ঘেরাও করে ফেলল, সব রাস্তা বন্ধ করে দিল। সকালে ঘুম থেকে উঠে দেখল চারদিকে সৈনিক। এত বড় সৈন্যদল এসছিল যাতে এই ভাববাদীকে ধরে নিয়ে যেতে পারে, কিন্তু সে ভয় করল না। এলিশা ভাববাদীর যে কাজের লোক ছিল, সে তাকে বলল, দেখুন কত বড় একটা সৈন্যদল এসছে আপনাকে ধরে নিয়ে যেতে, আর বাঁচা যাবে না। এলিশা সেই সৈন্যদল দেখল আর বলল, তুমি ভয় করবে না, একটা সৈন্যদল আছে যাকে আমরা চোখে দেখতে পাই না। তারপর সে প্রার্থনা করে বলল, হে পিতা ঈশ্বর, আমার এই দাসের চোখ তুমি খুলে দাও। আর ঈশ্বর যখন সে কাজের লোকের আত্মিক চোখ খুলে দিলেন, সে দেখে আশ্চর্য হয়ে গেল। স্বর্গদূতের একটা বিরাট বড় সৈন্যদল, তাদের রথগুলি আগুন দিয়ে তৈরি। সে আশ্চর্য হয়ে গেল। ঈশ্বরের কাছে এমন শক্তিশালী সৈন্যদল আছে, যেটা শয়তানের সৈন্যদল থেকে অনেক শক্তিশালী। চোখে দেখতে পাই না, কিন্তু ঈশ্বর আমাদের চারদিকে এমন স্বর্গদূতের সৈন্য রেখেছেন। উনি এই স্বর্গদূতদের পাঠিয়েছেন যাতে আমাদেরকে রক্ষা করতে পারে। শারীরিক চোখ দিয়ে দেখতে পারবেন না, কিন্তু যদি আপনি সত্যিকারে প্রার্থনা করেন তখন ঈশ্বর আপনার আত্মিক চোখ খুলবে আর আপনি সেটা দেখতে পারবেন। এই ব্যাপারে আমিও প্রার্থনা করেছিলাম, আর অনেক সময় ঈশ্বর আমাকে সেই আত্মিক চোখ খুলে দিয়েছিলেন, আর আমি সেই স্বর্গদূত দেখতে পেয়েছিলাম। আমার কখনো সন্দেহ ছিল না। এই জন্য প্রভুকে আমি সবসময় ধন্যবাদ দিই। আমায় সুরক্ষিত রাখার জন্য আপনি স্বর্গদূত রেখেছেন। এই সৈন্যদল আমার চারদিকে শিবির স্থাপন করেছে। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই। শয়তানের সকল পরিকল্পনা থেকে রক্ষা করার জন্য আপনি এই স্বর্গদূতদেরকে রেখেছেন। আপনি তাদেরকে আজ্ঞা দেন যাতে আমাদের পায়ে হোঁচট না খায়। তারা আমাদেরকে সামলায়। নিজের সুরক্ষার জন্য যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন উনি একটা বিশাল সৈন্যদল আমাদের কাছে পাঠান, কারণ উনি বাহিনীগণের সদাপ্রভু। আপনার বিরুদ্ধে যত বড় সৈন্যদল বা মানুষ আসুক না কেন, আপনার জন্য একটা সৈন্যদল আছে। ঈশ্বর সেই সৈন্যদল আমাদের দিয়েছেন। আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর তার
সৈন্যদল আমাদেরকে দিয়েছেন। তাহলে কেন চিন্তা করেন? আপনার সন্তানেরা যখন স্কুলে যাওয়ার আগে তাদের জন্য আপনি প্রার্থনা করুন, ঈশ্বরের কাছে অর্পণ করে দিন, তখন উনি তাদের সুরক্ষিত রাখবেন। বা কোথাও যাত্রা যাওয়ার আগে প্রার্থনা করুন, হে প্রভু আপনি আমাকে সুরক্ষিত রাখুন, তখন দেখবেন ঈশ্বর তার স্বর্গদূত পাঠিয়ে রক্ষা করছেন। তখন আপনার কোনো ক্ষতি হবে না। প্রার্থনা করার দ্বারাই ঈশ্বর তার স্বর্গদূতদের আমাদের কাছে পাঠান। যদি প্রার্থনা না করেন তখন উনি তাদেরকে পাঠাবেন না। আপনার বিশ্বাস রাখতে হবে যখন আমরা যাচ্ছি বা যখন আমরা আসছি ঈশ্বর সুরক্ষিত রাখছেন। প্রার্থনা করুন। আপনি প্রত্যেকটা ব্যাপার নিয়ে যদি প্রার্থনা করেন তখন দেখবেন ঈশ্বর প্রত্যেকটা ব্যাপারেই আপনাকে সুরক্ষিত রাখবেন। আপনি বিশ্বাস করেন প্রভু আপনার জন্য একটা সৈন্যদল রেখেছেন? যখন প্রার্থনা করেন তখন সবচেয়ে শক্তিশালী দূত মিখায়েলের যে সৈন্যদল আছে তাদেরকে আপনাকে রক্ষা করার জন্য ঈশ্বর আপনার কাছে পাঠাবেন। তাই আপনি সাহসের সহিত বলুন, হে শয়তান তুমি যত বড়ই সৈন্যদল নিয়ে আসো না কেন, আমার সঙ্গে ঈশ্বরের সৈন্যদল আছে। আমার ঈশ্বর সদাপ্রভু হচ্ছেন বাহিনীগণের সদাপ্রভু, তুমি কোনো ক্ষতি করতে পারবে না। এমন বললে শয়তান কেঁপে উঠবে। আপনার অজ্ঞানতাকে শয়তান ব্যবহার করে আপনাকে ভয় দেখায়। এই জন্য সাহস নিয়ে প্রার্থনা করব, বাহিনীগণের সদাপ্রভু আমি আপনার প্রশংসা করি, আপনি আমাকে সুরক্ষিত রাখেন। আমাকে সুরক্ষিত রাখার জন্য, শয়তানের সকল পরিকল্পনা থেকে উদ্ধার করার জন্য আপনি বড় সৈন্যদল রেখেছেন। স্বর্গদূতের সেই সৈন্যদলের জন্য আমি আপনার প্রশংসা করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।